যদি ভালো হয় তোমরা এসে সবাই একটা গ্লাসে মিশিয়ে দেবে আমার কারণে যেহেতু আমি উপায়ের সঙ্গে সিনিয়র সঙ্গে ইলেকশনের পুরোপুরি সাথ দেবো প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশন ইনভলভ হওয়া উচিত নয়। এই একটা কারণেই আমি কোনো জিনিস চেষ্টা না করে কিন্তু কারুর লোকটা এমন জায়গায় চলে যাচ্ছে নাম করবো না, কারুর লোক এমন জায়গায় চলে যাচ্ছে সে এখন বিপাস রেজলিউশন দিয়েছি একসঙ্গে ইলেকশন করবো বলে আমি বলবো যে সিঞ্জয়কে ভোট দেওয়া মানে টুকুদাকে ভোট দিচ্ছেন আপনারা, টুকুকে ভোট দিচ্ছেন। এত বছর ধরে যদি মোহনবাগানে কিছু করে থাকি আমি হাত জোর করে ভিক্ষে চাইছি যে টুকুকে এবারে ভোট দিন সিঞ্জয়কে। শোনো বড্ড তাড়াতাড়ি করে ফেলেছে। অঞ্জন মারা যাওয়ার পরে তো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এ নিয়ে প্রশ্ন করো না, এটা এমন একটা সাবজেক্ট ধ্বংস করে দিয়েছে। তোমরা সাংবাদিক আমাকে বেশি মৃত পরিবারকে ধ্বংস করে দিলে এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি প্রদান করি। এবার পশু পরিবারকে যে ধ্বংস করতে গেছে এটা বড্ড তাড়াতাড়ি আমি বড় মৃত্যু একটু আর্লি করে ফেলছে। আমি মরে যাওয়ার পর চেষ্টা করা ছিল, এই তাড়াতাড়ি করে ফেলায় আমি এত সাবধান। এবার তোমরা দেখে নেবে কি হয়। ও বিরোধী শিবিরের কোন বিরোধী শিবির বলে শোনো, সিঞ্জয় আর আমি ইলেকশনে দাঁড়াবো, আমার ছোট ছেলে বিরোধী করবে, এটা দুঃস্বপ্ন দেবো না। একটা ভুল করিয়ে দিয়েছি, অসম্ভব বুদ্ধিমান। আমি তো বলছি নিত্য পরিবারে ফাটল এনে দিয়েছে। কখন এনেছে? অঞ্জন মরে যাব আমার সঙ্গে অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল। সবাই চলে এসেছে। এক মিনিট আমি যখন কিছু বলবো তখন দয়া করে কেউ কিছু বলবো না। শেষ হয়ে যাওয়ার পরে কথা হচ্ছে যে আমি রিটায়ার করি, ইস্তফাপত্র কেন দিয়েছি এটা তোমাদের মধ্যে সব থেকে বড় প্রশ্ন। সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে। মোহনবাগানে এখন ইলেকশন কমিটি হয়েছে, যার হেড হচ্ছে প্রাক্তন বিচারপতি এবং চারজনের কমিটি হচ্ছে, তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছে। 29 তারিখে অবধি টাইম দিয়েছে রিনিউ করা, তারপরে রিনিউ হলে হবে না। এগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে। আমি নৈতিকতার কারণে যেহেতু আমি উপায়ের সঙ্গে সিনিয়র সঙ্গে ইলেকশনের পুরোপুরি সাথ দেবো প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশন ইনভলভ হওয়া উচিত নয়। এই একটা কারণেই আমি এবার চলে আসুন। আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভদ্রলোক, মিত্র পরিবার, বসু পরিবার, অনেক পরিবারের বক্তব্য ছিল। আরে ভাই, তুমি তো বসু পরিবারের আঙুল ধরে এসছো মাঠে। হাঙ্গার বস্তিতে যে বসার ঘর, সেখানে তোমার বাবা এনেছিল যে মোহনবাগান মাঠে ভালোবাসে একটু নিয়ে যাও তুমি। আমি মোহনবাগান মাঠে নিয়ে গেছিলাম, তখন আমি বিদেশ ঘুরতাম, ব্যবসা দেখতাম। ন্যাচারালি অঞ্জনের সঙ্গে তার পরিচয় হলো। এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো, ন্যাচারালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল, তবে সব করেছিল। এগুলো বলা উচিত নয়, আমি কি সাহায্য করেছি, কি মিত্র পরিবার কি সাহায্য, অঞ্জনের থেকে সাহায্য। কিন্তু হঠাৎ আমি একটা ইন্টারভিউ শুনে কালনাকে দিয়েছে যে মোহনবাগান ক্লাবটা মিত্র পরিবার, বসু পরিবারের যদি হয় তাহলে তো ধীরেন্দ্রের দে পরিবারের হওয়া উচিত ছিল। এসব কি কথা? যে যেরকম পারফর্ম করবে, ক্লাবের প্লেয়াররা যেরকম পারফর্ম করে তাকে নিয়ে যেমন সমর্থকরা হাততালি দেয়, তেমনি কর্মকর্তা হিসেবে যে সাফল্য করবে, ক্লাবের উন্নতি করবে,
তাকে হাততালি দেবে সভ্যতা। আসল কথায় চলে আসে, ক্লাব মোহনবাগান ক্লাব আজকে কলকাতায় 3টে ক্লাব আছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল মহামারানের কিরম দশা আপনারা দেখেছেন। আমি চাই না, আমি চাই ইস্টবেঙ্গল ক্লাব আরো ভালো হোক। কেন মোহনবাগান ইস্টবেঙ্গল না থাকলে ফুটবল জমে না। আমি চিমাকে লোন দিয়েছিলাম যখন মোহনবাগান হেরে গেছিল গোয়ার সঙ্গে, ইস্টবেঙ্গল ফাইনালে খেলতে গেছিল, আমি চিমাকে লোন দিয়েছিলাম, করতে চেয়েছিলাম। কেন আমি চেয়েছিলাম ট্রফি কলকাতায় আসে। তুই বললি না যে রিয়াকশনের কি, ওই ইন্টারভিউ গুলো বলছিলাম। ওখানে আমি ইন্টারভিউতে অনেকক্ষণ 1 ঘন্টা পুরোনো দিনের স্মৃতি রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে একটা ক্লাব চালাতে গেলে 70-75 কোটি টাকা দরকার। আমি 12 কোটি টাকা অব্দি চালিয়েছি যখন বিজয় মালিয়া পালিয়ে গেছিল। তারপরে আমি বুঝলাম যে একটা সময় আসছে, আমি ব্যবসা করেছি, এত বড় করছি, আমার একটা ফারসাইটেডনেস আছে, দূরদৃষ্টি আছে। আমি বুঝলাম যে এমন লোককে ধরে আনা দরকার যে পালিয়ে যাবে না, যার ফুটবলে প্যাশন আছে, আর যে কলকাতার লোক হবে। এমন লোক কি হবে? সঞ্জীব গোয়েঙ্কা। আরবি গোয়েঙ্কার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, সেই সময় সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আমার আলাপ ছিল, এবং খুব ভালো আলাপ ছিল। আমি জানতো আমি জোর করে ধরলে সে ডেফিনেটলি কাজ ছাড়া পাবে। এবারে আমি সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির সাথে মোহনবাগান একটা মিলন করিয়ে দিলাম, কাজ ছাড়া দিয়ে দিলাম। বিকজ আমি জানি তার সিএসসি কলকাতা, সে ফুটবল ভালোবাসে, সুতরাং এরম লোকের সঙ্গে ফুটবল। সেই সময় কে বাধা দিয়েছিল, কে আটকে ছিল, কে না করেছিল আমি বলতে চাই। আমি এককভাবে এটা করেছি, এবং করার পরে কি হয়েছে, আজকে ভারত সেরা তো হয়েছে, কিন্তু এর কৃতিত্ব কার পাওয়া উচিত আমি জানি না। সকল আপনাদের কার পাওয়া, কে সঞ্জীব গোয়েঙ্কাকে এনেছে। এরপরে ক্লাবের তার যে খরচা, ক্রিকেটের স্পন্সর আমার কোম্পানি, সুতরাং খালি তো এখন ক্লাবের চাঁদা যা আসে সেই টাকা, সেটা কিছু কম নয়, সেই দিয়ে কিসের এত কৃতিত্ব? পশু পরিবার, মিত্র পরিবার, পরিবারতন্ত্র, কে পরিবারতন্ত্র এনেছে? আমি তো হাতে নিয়ে গিয়ে বসিয়েছি। দপ্তর তো আর পরিবারতন্ত্র নয়, কিন্তু আমি তো বসিয়েছি। এবং সিঞ্জয় যখন দিয়েছে সে তার কৃতিত্ব হয়েছে, সে ব্যক্তিগত কারণে ছেড়ে দিয়েছে। আমি সেখানে আটকাইনি তার ব্যক্তিগত কারণে ছাড়ার জন্য। এবারে সে দাঁড়াতে চায়, এবারে যখন দাঁড়াতে চায়, শুরু থেকে এত নোংরামি। ইলেকশন হবে, এটা মোহনবাগান করবে, সভ্যরা যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। এবং আমি আজকে আমার 79 বছর বয়সে আমার ফাদারলি ফিগার, আমি চাই মোহনবাগান সংসারে কত থাকুক। আমার একটা বই লিখেছি শূন্য থেকে শুরু, সেটা আমি দুঃখ করেছি যে এখন পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, আমরা তো এটা হওয়া উচিত। ইলেকশন হবে, ইলেকশন পরের দিনে আমার ভাই ভাই হয়ে যাবে, এটা আমার জীবনে। এবারে আপনাদের একটা কথা বলে আমি বলতে চাইছি যে আপনারা দয়া করে নিরপেক্ষভাবে ইলেকশনটা যখন হবে সেই রকম জার্নালিজম করবেন, কোনো তরফে করতে বলবো না, নিরপেক্ষভাবে। এবারে আপনারা প্রশ্ন করবেন। আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি আপনার পরিবারেরই একজন যেভাবে কিছু কথা প্রকাশ্যে বলেছেন একটা মঞ্চে দাঁড়িয়ে, কিরকমভাবে বলেছেন যে একটা টেলিফোনে, হ্যাঁ দেখে আমিও সেরকম, আমি টেলিফোন জানি না, আমি কাগজ না, এবারে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনাদের পরিবারের যে ওইটাই বলতে মানে চাচ্ছি। পরিবারের মধ্যে যে দূরত্ব সেটা তো শোনো, প্রকাশ বড্ড তাড়াতাড়ি করে ফেলেছে। অঞ্জন মারা যাওয়ার পরে তো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এ নিয়ে প্রশ্ন করো না, এটা এমন একটা সাবজেক্ট ধ্বংস করে দিয়েছে। তোমরা সাংবাদিক আমাকে জিজ্ঞেস করো, মৃত পরিবারকে ধ্বংস করে দিলে এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি প্রদান করি। এবার পশু পরিবারকে যে ধ্বংস করতে গেছে, এটা বড্ড তাড়াতাড়ি
কত কতটা একটু আর্লি করে ফেলছে, আমি মরে যাওয়ার পর চেষ্টা করা উচিত। এই তাড়াতাড়ি করে ফেলায় আমি এত সাবধান হয়ে গেছি। এবার তোমরা দেখে নেবে কি হয়। আপনি কার সঙ্গে আছেন নির্বাচনে? মনমোহন নির্বাচনে কার সঙ্গে? আমি তো বললাম যে আমি রেজিগনেশন দিয়েছি, সিনিয়র প্রশাসনের সঙ্গে একসঙ্গে ইলেকশন করবো বলে। আমি বলবো যে সিনিয়রকে ভোট দেওয়া মানে টুকুদাকে ভোট দিচ্ছেন আপনারা, টুকুসকে ভোট দিচ্ছেন। এত বছর ধরে যদি মোহনবাগানে কিছু করে থাকি, আমি হাত জোর করে ভিক্ষে চাইছি যে টুকুসকে এবারে ভোট দিন। আগের ইলেকশনগুলো বলতে পারলাম না, আগের যখন ইলেকশন হয় তখন এটা কি মুভি? এটা প্রতিদিনের আপনি যখন এর আগে যখন ইলেকশন হয়েছে তখন কিন্তু আপনি পদত্যাগ করেননি, আজকে কেন একটা নীতি আপনাকে নিতে হচ্ছে? বক্তব্য হচ্ছে যে আগের ইলেকশনগুলো যখন হয়ে যাও সভাপতি ছিলেন আপনি পদত্যাগ করেন, এখন যারা পদত্যাগ করছেন তখন তখন তো এরকম ধরনের যেরকম চলছে এখন না ইলেকশন ফেয়ার এন্ড ফ্রি। আমার একটা প্রশ্ন, বলরাম চৌধুরীর সঙ্গে তখন সভাপতি ছিলেন না এবং সভাপতি যখন হয়েছে তখন আমি পদত্যাগ করেছেন, এবার ইস্তফা না, তাহলে বলছো কেন? না আগেকার বলতে চাই যে মাঝে অনেকগুলো ইলেকশন হয়েছে। ইলেকশনে যেখানে কমিটি এসে গেছে 4 জন, যেখানে আমাদের একজন রিটায়ার্ড বিচারপতি অশোক রায় উনি ইনচার্জ হয়েছেন, উনি একটা নোটিফিকেশন দিলেন যে 29 তারিখের ভেতরে যদি কার্ড রিমুভ হয় সেইখানেই ভোট দিতে পারবে, তার বাইরে ভোট দিতে পারবে না। তার মানে এখন ক্লাব আন্ডার ইলেকশন। এদের সঙ্গে কি আপনি ব্যক্তিগতভাবে ইনফরমেশন না করলে কথা বলেছিলেন? ঠিক আছে, ঠিক আছে। তোমার কি মনে হয় যে আমি কোনো জিনিস চেষ্টা না করে দেখি, কিন্তু কারুর লোকটা এমন জায়গায় চলে যাচ্ছে, নাম করবো না, কারুর লোক এমন জায়গায় চলে যাচ্ছে সে এখন এপাশ ওপাশ করছে। একটা মহিলা কি একদম স্ট্রেট এটার জন্য দুবাই চলে গেছে। এখনো আমার নাতনি পড়াশোনাটা নেশা, মানে পাগলের মতো নেশা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স করছে, পিডাব্লিউসিতে তার ইন্টারেস্ট, তার পরীক্ষা সে লন্ডন কি হয়েছে জানো? তার হয়েছে এত পরে স্পটলাইটিস হয়ে গেছে। এবং লাকিলি টুবলাই আমার সঙ্গে যাবে বলে দেখা করতে তখন নথির চোখে ছিল, আমি প্রতি মেডিসিন দিয়ে ভালো আছে। আবার 1 মাসের আমি ওর লন্ডন চলে যাওয়ার কথা পরীক্ষা, বিদেশে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আসলো, তুমি ঘর থেকে পরীক্ষা দিতে পারো, ও ঘর থেকে পরীক্ষা দিতে এরকম। সুতরাং আমি আমার শরীরের জন্য কথা সেটা অবস্থা। দ্বিতীয় কথা, আমি তোমার গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার সংসারে ঢোকাতে পারবে না। যে চেষ্টা করে টেপ করে রেখে দাও, এটা টেপ করে রেখে দাও। যদি হয় আমার বিষ পিছিয়ে দেবে, আমি বিষ খেয়ে নেব। যদি আমার সংসারে ফাটল কেউ ঢোকাতে পারে, একটা চিমটি কাটা মেয়ে আছে, বড্ড বেশি আমি তো মনে করি টুকরাই আমার ব্যবসাটা পেয়েছে, আর টুকরাই আমার সাংগঠনিক সংস্থা, সংগঠন, তারপরে লোকের সঙ্গে কি করে, তোমাদের সঙ্গে টুকরাই কি করে বুঝতে পারো না। ও পিয়ারটা খুব ভালো না, একজনকে ভাগ করে দিয়েছি তুই ব্যবসাটা দেখ, আর একজনকে ভাগ করে দিয়েছি তুই পিয়ার দেখ। একটা এটা যখনই বেশি ঠান্ডা হয়ে যায় পট করে একটা বন্ধ হয়ে যায়, আবার 10 মিনিট পরে চালু হয়।
আমি কিন্তু সেই যন্ত্র, যেমন আমায় রাগাতে পারবে না, আমায় হাসাতে পারবে, রাগাতে কে আমায় যদি ভালো দয়া তোমরা এসে সবাই একটা গ্লাসে মিশিয়ে দেবে আমায় না। ও বিরোধী শিবিরের কোন বিরোধী শিবির বলে শোনো, সৃঞ্জয় আর আমি ইলেকশনে দাঁড়াবো, আমার ছোট ছেলে বিরোধী করবে, এটা দুঃস্বপ্ন দেবো না, একটা ভুল করিয়ে দিয়েছিল, অসম্ভব বুদ্ধিমান। আমি তো বলছি মিত্র পরিবারের ফাটল এনে দিয়েছে, কখন এনেছে অঞ্জন মরে যাব, আমার সাথে অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল। জয়, তুমি অনেক দিনের ছেলে, তোমার একটা প্রশ্ন, তোমার 2018 হচ্ছিল বল, তুই ছিলিস? আমি ছিলাম রাশিয়া। কেন কেন হচ্ছিল মধ্যে হচ্ছিল, আমরা ছিলাম। কেউ কেউ বলতো, কেউ যদি জানে যে কি হয়েছে, বর্তমান সচিবকে অঞ্জন মিত্র রাষ্ট্রীয় পক্ষে ছিল, মানে এই এখন না অস্ত্রাগির করে কি করে সাসপেন্ড করে। আমি বলেছিলাম না, আমি সাসপেন্ড করতে দেবো না, আমি সভাপতি। তখন আমার ইলেকশন আবার অঞ্জন কিছুতেই আমার সভাপতি বলছে, তুই সভাপতি হলে ওকে পালন করবে, সভাপতির ক্ষমতা আছে পালন করে দেবে, এইটা নিয়ে অঞ্জনের সঙ্গে নিশ্চুপ। তখন আমি তো বুদ্ধি ধরি, তাহলে অঞ্জন তুই আমার না হতে দিল, এই যে পাবলিক যারা এসছো সভ্য কার্ড দেখিয়ে তো সব ঢুকেছিল বিরাট, তোমরা বলো সভাপতি কি হবে, টুটুদা হবে, বাস হয়ে গেল। অঞ্জন বলে তুই যে কি ভুল করলি জীবনে বুঝতে পারি, বাজে কথা বলছি, চাপতাম। অঞ্জনদা কি লাস্টলি রাইট ছিল? আজকে মিত্র পরিবারের টোটাল ফাটল সেই ফাটলের কথা বলেনি। আপনি এক সময় বলেছিলেন আমার 3টে ছেলে, টুম্পাই, টুকলাই এবং দেবাশিস দত্ত। আজকে আপনি পরোক্ষে তার কথাই বলছেন, কি এমন হলো একটু যদি ডিটেলস বলেন। আমি বলেছিলাম আমার 3টে ছেলে, আমি 3টে ছেলে বললে বলবো আমি টুম্পাই, টুকলাই আর মোহন, এটা বোধ হয় ঠিক মানানি ভুল করে। না না, আপনি বলে আমাদের কাছে রেকর্ডিং আছে। তুই পুরনো আমাদের সম্বন্ধ ও বলতে না, আমি বলে দিচ্ছি, সব জয়কে আমি যতটুকু তোমরা একদম জানো না, ও জয় তোর ভাব নেই। শোনো, মাথা রাতুল কিরম আছে? ভালো আছে। রাতুল এখন রিটায়ার করেছে খোঁচা থেকে, এখন খোঁচার বাসটা ওর হাতে দিয়ে দিচ্ছে। ও তো পুরোনো আমলের সাংবাদিকতা বিশ্বাস করে, খুঁজো তুই খুঁজো রে ভাই, আমি একদম রেডি আছি, আমার পাইপস আছে, তাও কিছু হবে না। দেবাশিস দত্ত আমি কখনো বলিনি আমার 3টে ছেলে, আমি বলেছি আমার 3টে ছেলে, এই বলি আমার কাছে বলি টুম্পাই, টুকলাই আর মোহন। বরাবরই আপনি সেটা বলেছেন। এমনকি হলো যে দেবাশিস দত্ত এবং শ্রমিক তিনজনে একই বৃত্তে ছিল, তারা শিখে গেল, এই পরিস্থিতিটা তৈরি হলো। এটা আমাকে জিজ্ঞেস করছি কাকে করবো? আপনি তো মোহনবাগানের বড় বিক্ষোভ, মোহনবাগানকে আপনি গত 37 বছর ধরে একাই টেনে ধরেছেন। জয়, তুই যেটা বলছিস, বর্তমানে যারা চালাচ্ছে তারা যেসব কথা, আমি তো আজ শুনছিলাম একটু শুয়ে দেরি হলো, কি একটা প্রেস কনফারেন্স করেছেন তাদের কাছে, সেটা দেওয়া হয় সুব্রত বোধের কাছে শুরু, আমি তাকে আমি তবে শোনাম ঘোষ পরিবার, এরা কি করেছে পরিবারতন্ত্র, পরিবারতন্ত্র তোকে তো আমি হাতে ধরে নিয়ে, তুই তো পরিবারের একটা অঙ্গ ছিলিস রে, সেটা তো বলছিস না প্রত্যেকে এলি। পরিবারতন্ত্র বলে কিছু হয় না, ক্লাবে যে ভালো গোল দিতে পারবে সেই প্লেয়ার থাকবে, যে গোলকিপারে 3টে গোল খেয়ে গেল, উড়িষ্যায় 3টে গোল খেয়ে গেল গোয়ার কাছে, একটা গোলকিপার পুরো টিমটাকে হারিয়ে। আপনি দেবাশিস দত্ত ডেটটা খালি দিতে হবে। এখানে তুমি আমি জিজ্ঞেস করছো আমার অপোজিশন তুমি দেখতে পাচ্ছ যে কি পারফরমেন্স আছে, আমার প্রশ্ন করবে কি, এসো কামান কামান, আমার প্রশ্ন করো, স্পেসিফিক প্রশ্ন করো, যেই কৃতিত্ব আছে কাপ সাজিয়ে রাখার কৃতিত্ব নয়,
গাবগুলো যে সাজিয়েছে সেগুলোর কৃতিত্ব হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা। কি আমায় বলো যে কৃতিত্ব জয় দুপক্ষে মানে দুপক্ষ মিটিং এ বসে একটা সম্মান হয়ে যাবে, সেটা ইলেকশন হবে না সিলেকশন হবে, শোনা যাচ্ছে। আপনি কি মনে করছেন যে আমি এই আপনি কি মনে করছেন যে এটা কোনোভাবে সিলেকশনের জায়গায় চলে যাবে, ইলেকশনই হবে? যেখানে আছে সেখানে কোনো উপায় নেই। তার কারণ আমি যে আজকে শুনলাম বসু পরিবার মিত্র পরিবার এই জায়গায় যদি যেতে পারি, তারপর আমি কোথাও আর প্রশাসনিক তরফ থেকে বিপ্লব করানো হলে আগে কে কথা কে বল স্বপনদা একটুখানি মাথাটা পেছনে করো না, তোমার মাথা এটা কিভাবে সাফল্য এনে দিয়েছে এবং মোহনবাগানের বর্তমান কমিটির প্রশংসা করে, আপনি কিভাবে দেখছেন? আমি বলছি সাফল্যটা যে এসছে সেটা এসছে যে কাপগুলো সাজানো পয়লা বৈশাখে। ওই কাপগুলো কে এনে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। সঞ্জীব গোয়েঙ্কাকে কে এনে দিয়েছে? আমি যার জন্য বললাম যে যারা ইয়াং জার্নালিস্ট, তারা খুব ইয়াং জার্নালিস্ট যারা, তারা ইতিহাস তো এটা জানবে যে সঞ্জীব গোয়েঙ্কা যখন এসছে কে এনে দিয়েছে। এই জার্নালিস্ট যারা আছে তাদের ভিতরে কেউ যদি না জানে পাশের বন্ধুকে এটা ঠিক আছে। করেছে তার জন্য কারণ ইলেকশন কমিশন এখন চলে গেছে, কিন্তু আমি প্রেসিডেন্ট হিসেবে প্রচার করার প্রেসিডেন্ট হিসেবে যে এক্সিকিউটিভ কমিটি আমার সিলেক্ট করেছে সেই এক্সিকিউটিভ কমিটি আমি এটা আর আমি আজ অব্দি মন নয় অনুটা সংসার অল্প আগে সকলে হারিয়ে প্রশ্ন করছেন আগে বলা উচিত প্রতিদিন আরে তুমি তো সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে হাত তুলছো না ওর লোক গ্রিড দাদা একটু হাতটা ছড়াও, সামনে দিকে ফোন আছে। মানুষ চেনা, আমি ভাবতাম যে আপনি মানুষ হাতটা ছড়াও, হাতটা ছড়াও, হাত টুকছে। কিন্তু আমি তো পুরোনো দিনের লোক, সেই জন্য হয়তো একটু মানুষ চিনতে ভুল হয়ে গেছে। এই জয় বসে আছে চুক্তি, জয়কে জিজ্ঞেস করলাম জয় শুধু আমার হাত আমিও প্রতিদিন এখনো আমি ভিডিও করতে একটা প্রশ্ন, 2005 সালে মোহনবাগানের ইলেকশনটা হয়েছিল একটা মার্কাটারি ইলেকশন হাইকোর্টে না, হ্যাঁ নেতাজি ইন্ডো যেটা জল খাইয়া খাইয়া আমি প্রবলেম লোকের চেষ্টা পেছনে লাইন দাঁড়িয়ে আমি বোতলের পর বোতল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে ওই ইলেকশনের সঙ্গে কি এই ইলেকশন থেকে কোথায় রাখবে? এটা কি তার চেয়ে টাফ না তার চেয়ে ইজি? সবাই খুব ঐতিহ্যশালী ভোট দিতে আসে, ভোট দিতে চাইলে
বালিগঞ্জ এরিয়ার ভোটার, ভোট দিতে যায় না। ওনার মধ্যে একটা ভোট দিতে আছে। আমি এবারে আশা করবো, অনুরোধ করবো আপনাদেরকে, 6,000 বিন্দু আছে, 6,000 বছর যেন 5,000 অন্তত ভোট দিতে আসে। সেটি অসুবিধা। আর একটা কথা বলে দিই, আপনারা টুটু বোসকে দয়া করে সেই জীবনে একটা এটা কোন সভ্যকে বলেছে, হ্যাঁ নতুন সভ্য যাদের আমার মনে হয় যদি আমরা আজকে এই ব্যাপারটা নিয়ে যে এত জলগলা হচ্ছে, এটা আপনাকে কতটা দুঃখ দিচ্ছে? প্রচন্ড দুঃখ দিচ্ছে। মানে আমি হাতে করে নিয়ে গিয়েছি এবং প্রতিটা পদে আমি ভাবতে পারিনি কখন এরকম দুটোই বললাম, আমার মোহাম্মদপুরে বিগেস্ট স্কিল হচ্ছে না সে স্কিল থেকে নাকি তুমি মনে করো দেবাশিস এক প্রেমে খেলতে পারবে, তাহলে যদি এক প্রেমে ফেলা এগুলো প্রশ্ন করার মধ্যে উচিত। আমার যদি হয়েও থাকে আমি বলবো ভাবছি পেটটা আমার কত বন্ধ কেন উচিত না? আমরা তো বর্তমানের একদম অত্যন্ত আমরা এটাই ট্রেন্ড দেখেছি। এটা করা উচিত। আমি তোমাদের সঙ্গে খুব খোলামেলা কথা বলতে গেলে তুমি যদি আমার নদীটা ধরে টান তুমি ছেলে জয়, তাহলে আমি কি সেটা তুলে দিতে? না নিশ্চয়ই তা না, কিন্তু গতবার ইলেকশনে রাজনৈতিক নেতার কাছে নিয়ে গিয়ে তার অফিস থেকে চাপ দিয়ে রেজিগনেশন উইথড্র করা হয়েছিল। তাই জন্য বিনা প্যানেলে আগের দিন রাজধানী নমিনেশন ফর্ম দিতে লাস্টে উইথড্র, তার আগের দিন রাতে রাজনৈতিক সংসদে বলছিল। ঠিক আছে, আমি জেতবার পরে সমঝোতা, এই দুলাল আমি জেতবার পরে সমঝোতা হতে পারে। আমি জিতে দেখিয়ে দেবো টাইগার, আমি জিন্দা হ্যাঁ, টাইগার জিতনা হয়। টাইগার জিন্দা হ্যাঁ, আমাকে দেখাতে হবে। আমি না কি হয়ে পড়েছি, আমি তো হুইলচেয়ার 4 বছর মমতা ব্যানার্জি লাস্ট ইলেকশনটা করছে হুইলচেয়ার। এগুলো না দেখে কেউ যদি ইলেকশন আগে যদি কোনো প্রস্তাব আসে সমঝোতার প্রস্তাব কোনো চিন্তা সব কথা বলছে টাকা ছড়ানোটা আগে আমার বউ বলতো তুমি 300 টাকা মতো দেবা, আর আমার মতো ব্যবসায় ধরে নাও এটা আমার একটা দোষ, আমার ছেলে দোষ, ওই বিজয় দত্ত কালকার ছেলেগুলোকে
নইলে ফর্সা ফর্সা হলে বলতে তুমি অমুক অমুক বলতে, সেটা আমার বউ বলতে পারবে না। বউ বলছে বউ বলছে আমার ওই দু পায়ে লম্বা কালো কালো ছেলে এটা বলার একটা তোরা জানিস একটা ওই সময় ক্লাব ছাড়া কেউ ছিল কোনো কেউ ছিল বিজয় মালিয়া আসার আগে কেউ ছিল না। বিজয় মালিয়া মাথা থেকে চলে গেল, কেউ ছিল কেউ ক্লাবটাকে টেনে নিয়ে গেছে। গিয়ে ঠিক সময় সঞ্জীব গোয়েন্দার সঙ্গে বেরিয়ে গেছে। এর কৃতিত্বটা তো বিভিন্ন প্রশ্ন কর না যে কেন সঞ্জীব গোয়েন্দাকে দিয়েছে, প্রথম কারণ বুক আছে জিজ্ঞেস করতে একটা প্রশ্ন কারণ যদি পয়লা বৈশাখে সপ্তকে মিষ্টি খেতে খেতে 3টে ট্রফি দেখে ওই 3টে ট্রফি কি করে এলো? হ্যাঁ, চুরি করছে ট্রফিগুলো এলো 65 কোটি টাকা শুধু এটা কে তুই কে শোনা যাচ্ছে যে বর্তমান শাসক শিবিরে যারা রয়েছে তারা অঞ্জন মিত্রর ব্যানার নিয়ে হয়তো প্রচারে নামতে পারে। অঞ্জন মিত্র আজ নেই, কিন্তু তার ব্যানার নিয়ে যদি প্রচারে নামে, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? ভাই কি কালকে রাত্রে মিত্র পরিবার বোস পরিবার দখল করে নেবে, এই সেটা কোথায় গেল? এটা তাতাই চালিয়ে দে তো মিত্র পরিবার চালু এটা শোনেনি। মিত্র পরিবার কন্ডোলেন্স সভা কেউ ছিলেন সেখানে? যে আমি উঠলাম, আমি বললাম ভাই আমার যখন আমি অ্যানাউন্স করলাম যে অঞ্জনের মেয়েকে আমি অ্যাডপ্ট করে নিলাম, ওইখানে মাইক ধরে আমায় নিচে আসছে বর্তমান শাসক প্রশ্ন করলো তোমার তো অধিকার নেই এটা লাগা, এগুলোর তো কোনো এভিডেন্স নেই, তুমি কমিটির পারমিশন চালালো, আমি কিন্তু সবাই পারমিশন নিই। আমি মনে করেছি অঞ্জনের এইটুকু কিন্তু অঞ্জনের ধ্বজা ধরে বলেছে মৃত্যু আরেকটা কথা আছে, ইদানিং শোনা যাচ্ছে আপনি তাদের কিছু টাকা দিয়েছেন, এটা আমরা দেখেছি 91 সাল 88 সাল থেকে ঠিক না, কিন্তু টাকা নাকি আপনি বাড়ি নিয়ে গেছেন, মেম্বারশিপ রেনুয়াল টাকা আপনি নাকি বাড়ি নিয়ে গেছেন, আপনার নাকি আপনি চাচ্ছেন। একটা সময় ছিল যে ফুটবল খেলতে পারবে না, জানো ব্যাংক করে 2 কোটি টাকা আপনি তখন বলেছিল, কিন্তু আমিও ভাই ধরছি তখন বলেছিল এটা আসবে করে অর্জুন বলল ব্যক্তিগত ফান্ড থেকে একটা লোন এই মোহনকে ব্যক্তিগত ফান্ড থেকে লোন দেওয়া আছে। তোমাদের মতো 3 জন বা 4 জন সিনিয়র যে সবার কাছে অ্যাকসেপ্টেড, যদি আমার কাছে আসো আমার অফিসের খাতা তুলে দেখিয়ে দেবে অঞ্জন মারা যাওয়ার পর এখন যে অডিটার তখন করতাম আমাকে বললো না এটা এতদিন ধরে মোহন তাহলে লোন দেখিয়ে এটা কিছু এটা তুমি যদি জয় উদার এবিপি অঞ্জনকে আছে ছেলেটা পুরোনো না তুই নতুন পুরোনো ছেলেকে আছে দীপক পার্থ আছে, পার্থ একজন সিনিয়র এটা ইস্যু হতে যাচ্ছে, আপনি ভবিষ্যতে দেখে নেবেন, ঠিক করেছি ওই দিন 2 সপ্তাহের মধ্যে দেখে নেবেন, এটা ইস্যু হতে যাচ্ছে। আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি আমাকে 2-1 দিনের যখন মামা ভাবনে মামা ভাবনে হলে একটা সিনেমা হয়েছিল দারুণ আছে,
তুমি আর জয় অ্যাকাউন্টসে দেখে নেবে আমি টাকা এতদিন ফেলে রেখেছিলাম যে আমি মোহাম্মদকে মর্গেজ দিয়ে এবারে আমি সেটা দান দিয়ে দান করে দিলাম যেটা না পড়ে থাকে আমার প্লিজ ফাইট ক্যাপিটাল যদি মনে হয় গ্যাপসন বোর্ডের চেয়ারম্যান কিছু বলা শোনো আমি কয়েকটা আমার একটু অ্যাক্সেসিবিলিটি যেমন মোহাম্মদ মাঠে যেখানে আমি যেতে পারবো কি আমাকে করি না